হ্যাঁ বন্ধুরা, দেখো ফার্স্ট মাছ তোমরা দেখতে পেয়েছো, সবাই চেনো। এই ফার্স্ট মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি কি দিয়ে রান্না করবো তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো, ভেন্ডি দিয়ে আলু দিয়ে ফার্স্ট মাছের ঝাল করব, কেমন। এরপরে স্বাদ মতো নুন আর হলুদ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাখবো। ভেন্ডি দিয়ে কারা কারা খেয়েছো বা জানো আমাকে লিখে পাঠাবে, কেমন। খুব সুন্দর লাগবে খেতে। যা হোক, চলো আমি এখন, তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছ ছাড়বো। হ্যাঁ, খুব সুন্দর মাছগুলো, এত সুন্দর খেতে, আর গন্ধ খুব সুন্দর মাছগুলো খেতে, কেমন অপূর্ব খেতে। যারা তো মাছ পছন্দ করে, আমার তো বললাম না, আমি নদীর মাছটা খুবই ভালোবাসি। যা হোক, এখন একটু ভাজা হোক। দেখো, লাল লাল করে ভাজবো মাছগুলো। মাছগুলো ছড়িয়ে যায়, তেলগুলো ছড়িয়ে যায়, ভালো লাগে খেতে। এক এক করে সব ভাজবো, কেমন। আমার তো ভেন্ডি দিয়ে, আর ভেন্ডিটা তোমরা বেছে দেখবে যেন পোকা না থাকে, কেমন। যা হোক, সেটা ভাজা হোক, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এক এক করে তুলব, কেমন, এক এক করে তুলে রাখবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে মাছগুলো, দেখতে পাচ্ছ এতগুলো আছে। সব এক এক করে পুরো ভেজে তোমাদেরকে দেখবে, একটুখানি ধৈর্য করে দেখবে দিদি ভাইরা। সব মাছ ভাজা হয়ে গেছে, এই মাছটা ভাজা হলে হয়ে যাবে, কেমন। দেখো, ভাজা হয়ে গেছে সব। এই পরিমাণে একটু তেল দেওয়া হলো, কেমন, দেখতে পাচ্ছ। এরপর ফোড়ন আমি কালো জিরে দেওয়া হলো। কালো ফোড়ন হলো তোমাদের পছন্দ মতন, আমি জানি তোমরা পছন্দ মতন তোমরা নিও। এই যে আলু আর ভেন্ডিটাকে ছেড়ে দেওয়া হবে, ভেন্ডিটাকে লাল করে ভাজবে। ভেন্ডি কিন্তু তোমরা বেছে নিও, হ্যাঁ, ভালো একদম পুরো পরিষ্কার ভেন্ডি যেন পোকা না থাকে। লাল করে তো ভাজা হবে, যে আঠালো লোট লোট ভাবটা থাকে সেটা থাকবে না, লাল করে ভাজলে। দেখো, ভেন্ডি আলু লাল লাল করে ভাজলাম। লাল লাল করে ভেন্ডিটা ভাজলে একটা লেলে ভাব থাকে, সেটা হয় না, কেমন, খুবই সুন্দর হয়। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেওয়া হলো। এরপরে এখানে এখানে আদা আছে, সাদা সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে, আর শুকনো লঙ্কা আছে দুটো, সব মিলে পেস্ট করলাম। পেস্ট করে এখানে আমি দেওয়া হলো। দেখো, কষানো হয়েছে। এরপর আমি এই দেখো টমেটোটা দিয়ে দেওয়া হলো, কেমন, খুব ঝাঁজ উঠছে। এবার মশলা ধোয়ার জলটা দিয়ে দেওয়া হলো, কেমন, একটু পরিমাণে জলটা আরেকটু দিয়ে দিলাম, খুব সুন্দর লাগবে। খেয়ে দেখবেন। আমি আর একবার তোমাদের জ্যান্ত মাছ দিয়ে, তোমাদের ভেন্ডি দিয়ে তোমাদের একবার করে দেখিয়েছিলাম, কেমন, খুব সুন্দর লাগে খেতে। ঝোলটা ফুটে গেছে, এরপর মাছগুলো আমি ঢেলে দিলাম, কেমন। আস্তে আস্তে এটা নাড়াচাড়া করতে হবে। এই মাছটা কাঁচা রান্না করলে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, এবং ভেঙে যায় না, গোটা গোটাই থেকে যায়। মশলা টশলা মেখে টেকে কাঁচা রান্না করলে খুব সুন্দর লাগে, ধনেপাতা টাতা দিয়ে। যাও, এখন খুব সুন্দর, এটাও ভালো লাগবে খেতে। তরকারিটা খুব সুন্দর ফুটে গেছে, মশলা ভাজাটা উপরটা দিয়ে হলো, কেমন, ভালো লাগে। মশলা ভাজাটা আমার খুবই ভালো লাগে,
তোমরা বলবে দিদি সব তরকারিতে মশলা ভাজাটা দেয়, খেয়ে দেখবে কেমন। ধনে পাতা ছিটিয়ে দিলাম, 10-20 মিনিট ফুটবে, তরকারিটা আমি নামিয়ে ফেলবো কেমন। প্রথম থেকে লাস্ট তোমাদেরকে দেখালাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে ফার্সা বাটা, দেখতে পেয়েছো খুব সুন্দর। আপনারা খেয়ে দেখবেন, এত সুন্দর, মানে এক থালা ভাত খেতে পারবেন কেমন। দেখো ভেন্ডিগুলো গোটা গোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করে জানাবে কেমন। অসাধারণ, দেখেছো ফার্সা মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে। খেয়ে দেখবে খুব সুন্দর লাগে। তোমরা তো ভাজা খাও, চচ্চড়ি খাও, ঝোল খাও, খাও তো নানা রকম খাও, এবার তোমার মাছের সঙ্গে খেয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। চলো এখন আমরা খেতে বসবো গরম গরম।